সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খান মানে যে রেকর্ড, যে যে ট্রেন্ড সেটার বলে, সেই জিনিসটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। কেন হচ্ছে? তোমরা জানো যে তার তাণ্ডব সিনেমা মুক্তি পেয়েছে এবং তাণ্ডব সিনেমার যেরকম লেভেল অফ বক্স অফিস কালেকশন করছে সেটা তো খুবই অর্গানিক। মাল্টিপ্লেক্স চেন থেকেও একটা দুর্দান্ত লেভেলে বক্স অফিস কালেকশন তার সিনেমা করছে, এটা তো আমরা সকলেই জানি। এছাড়াও তোমাদেরকে আমি একটা বড় আপডেট দিয়ে দিচ্ছি যে এই সিনেমাটা বুধবার পর্যন্ত যে অ্যাডভান্স বুকিং করেছিল সেটা প্রায় 50 লক্ষের ওপরে। ইভেন এই যে নানান রকমের যে পাইরেসি হচ্ছে, এরকম যেরকম নানান রকমের পাইরেটেড ভার্সন গুলো বেরোচ্ছে, সেগুলো নিয়ে তাদের টিমের তরফ থেকে গতকালকে একটা পোস্টও করা হয়। ইভেন তাদের টিমের তরফ থেকে অনেকের চ্যানেলে কিন্তু স্ট্রাইকও মারা হয় যে এই যে জিনিসগুলো করা হচ্ছে না, যে কিছু কিছু ক্লিপ ইউজ করা হচ্ছে, কিছু কিছু পার্টিকুলার সিনেমার মুভি ক্লিপ ইউজ করা হচ্ছে, সেইগুলোর কারণবশত স্ট্রাইক মারা হয়েছে। এবার তোমাদেরকে আমি একটা বিষয় নিয়ে কথা বলি যে ট্রেলারে যতটুকু পোর্শন দেখানো হয় সেইটুকু ক্লিপ, মানে যেগুলো মেকার্সরা কমফোর্টেবল আছে দেখানোর জন্য, সেইটুকু ক্লিপ কিন্তু ট্রেলারে ইউজ করা হয় বা টিজারে ইউজ করা হয়। সেই ফোরকাস্টের ইউজ করা ক্লিপ বা ট্রেলারের ইউজ করা ক্লিপ তুমি রিভিউ এর মধ্যে দিতে পারো, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা কাইন্ড অফ লিগ্যালনেস বলতে পারো। বাট তুমি সিনেমা দেখতে গেছো এবং সেই ক্লিপটা তুমি ফোনে ক্যাপচার করে তুমি তোমার রিভিউতে অ্যাটাচ করছো, আমার মনে হয় এটা কোয়াইট, মানে এটা মানে বোকামো হবে। কারণ এই জিনিসটা কোনো মেকার্সই চাইবে না। এবার যদি কথা বলি মেকার্সদের তরফ থেকে, এই যে স্পয়লার স্পয়লার নিয়ে অনেকে কথা বলছে যে স্পয়েল করে দিচ্ছে ক্যামিও গুলো। রায়ান রাফি নিজে কিন্তু তার পরের দিনে যে মিডিয়ার সামনে এসে কথা বলার সময় ছিল, তখন কিন্তু ইউনিভার্স নিয়ে সে ডিটেলিং এর সাথে নিজে আলোচনা করছে। আফরান নিশো যে তাণ্ডব সিনেমায় থাকতে চলেছে, আফরান নিশো শাকিব খানের ছবিটা নিজে পোস্ট করে লিখেছে যে তাণ্ডব। এইগুলো করার মানেটা কি? এইটা একটা বিষয়। হ্যাঁ, ক্যামিওটা নিয়ে অডিয়েন্স জানতে পেরেছে, ক্যামিওর ক্লিপ কিছু কিছু ভাইরাল হয়েছে, সেটা ঠিক আছে। বাট গল্পের যে মেন টুইস্ট অ্যান্ড টার্ন বা গল্পের যে মেন প্লট, এটা নিয়ে আমি আগে কথা বলেছিলাম যে এই সিনেমার মূলত লাস্ট 13 মিনিট, যেটা গল্পের একদম সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন, সেই পোর্শনটুকু ভাইরাল হয়ে গেছে। যে গল্পেতে শাকিব খানের ক্যারেক্টারটা, সে আসলে কে এবং কোথা থেকে ক্যারেক্টারটা বিলং করে, সেই যে গল্পের মেন টুইস্ট এন্ড টার্ন ব্যাপারটা, সেটা 12-13 মিনিটের একটা বড় ক্লিপ আছে, সেটা পুরোপুরি ক্লিপটা ভাইরাল হয়ে গেছে এবং ইউটিউবে অনেক জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছিল। তো তাহলে মেকারদের তরফ থেকে যে জিনিসটা করা হয়েছে সেটা তো একদমই প্রাযোজ্য। তারা কষ্ট করে একটা সিনেমা বানিয়েছে এবং সেই জিনিসটা যদি অডিয়েন্সের কাছে এলোই না, তাহলে তারা তো সেই জিনিসটার এগেনস্টে অবশ্যই স্টেপ নেবে। তো এটা কিন্তু তাদের টিমের তরফ থেকে গতকালকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই রকম যেন আপকামিং দিন আর কিছু যেন না করা হয় বা কোনো ক্লিপ যেন ইউজ না করা হয়। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।